অনেকেই একাকিত্ব ঘোচাতে বা ভালো লাগার জায়গা থেকে ঘরে কুকুর, বিড়াল, মাছ বা পাখির মতো পোষা প্রাণী রাখেন। এগুলো ধীরে ধীরে পরিবারের সদস্য হয়ে ওঠে। তবে এই গরমে মানুষের মতো পোষা প্রাণীরও হতে পারে হিটস্ট্রোক। এক্ষেত্রে পোষা কুকুরই বেশি হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। রুমি প্রভার ডেস্ক রিপোর্ট। তাপমাত্রায় বাতাসের আর্দ্রতার পরিমাণ বাড়তে থাকলে শারীরিক অস্বস্তি হওয়া খুব স্বাভাবিক। তবে এই অস্বস্তি কিন্তু শুধু মানুষের হয় তা নয়, আমাদের চারপাশে থাকা পোষা প্রাণীরও এই গরমের সঙ্গে মানিয়ে নিতে রীতিমতো যুদ্ধ করতে হয়। মানুষের মতো গরমে ডিহাইড্রেশনের সমস্যায় ভুগতে হয় তাদেরও। এই সময়ে দেহের উত্তাপ বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, অতিরিক্ত ক্লান্তবোধ করার মতো লক্ষণ দেখা যায় পোষা প্রাণীদের মধ্যেও। পশু চিকিৎসকরা বলছেন, গত বছরের তুলনায় এবছর গরম বেশি হওয়ার কারণে বেশিরভাগ পোষা কুকুর হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। কারো ক্ষেত্রে তা মারাত্মক আকার ধারণ করছে। এই ধরনের সমস্যায় পোষা প্রাণীদের বাঁচাতে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। চলুন জেনে নিই সেগুলো কি কি। পানীয় খাবার খাওয়ানোর পাশাপাশি দেহের উত্তাপ নিয়ন্ত্রণে রাখার দিকে নজর দিতে হবে। পোষা প্রাণীদের নিয়মিত গোসল করানো উচিত। গায়ের বড় লোম ছোট করে কেটে রাখতে পারলেও ভালো হয়। পোষা প্রাণীদের নিয়ে রোদে হাঁটতে না বেরোনোই ভালো। যদি সুযোগ থাকে তাহলে রাতে অথবা সন্ধ্যার পর কিছুক্ষণ বাইরে ঘুরিয়ে আনতে পারেন। প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে হয়, কিন্তু গরমে পোষা প্রাণীদের দিয়ে অতিরিক্ত কষ্ট না করানোই ভালো। পোষা প্রাণীরা মাছ মাংস খেতে ভালোবাসলেও গরমের হাত থেকে মুক্তি পেতে টক দই, চিনি ছাড়া আইসক্রিম, পানির পরিমাণ বেশি থাকে এমন ফল খাওয়ানো যেতেই পারে। অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে হঠাৎ যদি পোষা প্রাণীদের শরীর খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে তাদের দেহের উত্তাপ মেপে দেখা প্রয়োজন। সাধারণত তাদের দেহের তাপমাত্রা 101 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট আশেপাশে থাকে। যদি তা 105 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়, তাহলে তা হিটস্ট্রোকের লক্ষণ বলে ধরে নেওয়া যেতে পারে। জ্বরের ওষুধ দেওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যে যদি তাপমাত্রা স্বাভাবিক না হয়, সেক্ষেত্রে অবশ্যই পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।